হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জিকের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে, যেগুলো তোমাদের আপকামিং এক্সাম যেমন ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো আজকের ভিডিওর ফার্স্ট কোশ্চেন, দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কাবেরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। পরের প্রশ্ন, গঙ্গা ও যমুনা নদীর সঙ্গম কোথায় হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না অপশন ডি, প্রয়াগরাজ। এই প্রয়াগরাজ গঙ্গা ও যমুনা নদীর সঙ্গম হয়। ওকে, এছাড়াও মনে রাখবে এই সঙ্গম স্থলটি ত্রিবেণী সঙ্গম নামেও কিন্তু পরিচিত। ওকে, পরের প্রশ্ন, তাম্রপর্ণী নদী কোন রাজ্যে অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, তামিলনাড়ুতে অবস্থিত তাম্রপর্ণী নদী। নেক্সট, পরের প্রশ্ন, তিস্তা নদী কোথায় মিশেছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন বি, ব্রহ্মপুত্রতে এসে মিশেছে তিস্তা নদী। ওকে, পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, নর্মদা নদী কোন সাগরে পতিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না অপশন এ, আরব সাগরে পতিত হয় এই নর্মদা নদী। এর পাশাপাশি মনে রাখবে এটি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হওয়া ভারতের প্রধান নদীগুলির মধ্যে অন্যতম একটি নদী। পরের প্রশ্ন, নেপাল থেকে উৎপন্ন হওয়া ঘরঘরা নদী কোন নদীতে মিশেছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গঙ্গা নদীতে মিশেছে। ঘরঘরা নদীটি ছপরা, যেটা বিহারের কাছে, গঙ্গা নদীতে মিশেছে। ওকে, পরের প্রশ্ন, পাললিক শিলা কোন প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নিক্ষেপণ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু পাললিক শিলা গঠিত হয়। ওকে, এর পাশাপাশি মনে রাখবে এই শিলাগুলি স্তরে স্তরে সজ্জিত থাকে এবং এতে ফসিল বা জীবাশ্ম পাওয়া যায়। নেক্সট কোয়েশ্চেন, প্রথমবার স্বাধীনতা দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 26শে জানুয়ারি 1930 সালে প্রথমবার স্বাধীনতা দিবস পালিত হয়। এর পাশাপাশি মনে রাখবে 1929 সালের লাহোর কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি পাশ হওয়ার পর এই দিনটি স্থির করা হয়েছিল। ওকে, পরের প্রশ্ন, রামচরিতমানস কোন ভাষায় লেখা হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন ডি, হিন্দি বা অবধি ভাষায় রচিত হয়েছিল রামচরিতমানস। এর পাশাপাশি মনে রাখবে এই রামচরিতমানস গ্রন্থটি তুলসীদাস রচনা করেন। এটি মূলত অবধি ভাষায় লেখা। ওকে, পরের প্রশ্ন, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মহাদেব গোবিন্দ রানাডে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা। ওকে, এর পাশাপাশি মনে রাখবে 1867 সালে ডক্টর আত্মারাম পন্ডুরঙ্গ বোম্বেতে এর প্রতিষ্ঠা করেন। ওকে, পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার আবিষ্কারক কে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন বি, দয়ারাম সাহানি সিন্ধু সভ্যতার আবিষ্কারক। এর সাথে সাথে তোমরা মনে রাখবে দয়ারাম সাহানি হরপ্পা এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো আবিষ্কার করেন। ওকে, 12 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলন কোন বছর প্রত্যাহার করা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1922 সালে এই অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়। এর পাশাপাশি মনে রাখবে চৌরি চৌরা ঘটনার কারণে মহাত্মা গান্ধী এই আন্দোলন প্রত্যাহার করেন। ওকে, পরের প্রশ্ন, মহাত্মা গান্ধীকে মহাত্মা উপাধি কে দিয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধীকে মহাত্মা উপাধি দিয়েছিলেন। ওকে, এর সাথে কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে, সুভাষচন্দ্র বসু গান্ধীজিকে কি বলে? না জাতির জনক বলে সম্বোধন করেছিলেন। ওকে, পরের প্রশ্ন, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দয়ানন্দ সরস্বতী। এই দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। এর পাশাপাশি মনে রাখবে আর্য সমাজ 1875 সালে বোম্বেতে প্রতিষ্ঠিত হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন 15 নম্বর, মঙ্গল আক্রমণ প্রতিহত করেছিলেন কোন সুলতান? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে?
না অপশন সি বলবন? বলবন সুলতান মঙ্গল আক্রমণ প্রতিহত করেছিলেন। এর পাশাপাশি মনে রাখবে বলবন সীমান্ত রক্ষার জন্য সাময়িক বিভাগ দেওয়ান ই আর্চ গঠন করেছিলেন। ওকে, নেক্সট কোশ্চেন, আকবর নামা কে রচনা করেন? এই আকবর নামা রচনা করেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আবুল ফজল। আবুল ফজল তৃতীয় ভাগটি হলো আইন ই আকবরী। ওকে, পরের প্রশ্ন, রাউলাট আইন কবে পাস হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1919 সালে এই আইন পাস হয়। এর পাশাপাশি মনে রাখবে এই আইনকে কালো আইনও বলা হতো। ওকে, নেক্সট 18 নম্বর প্রশ্ন, বাল গঙ্গাধর তিলক কোন নামে পরিচিত ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে? না অপশন সি লোকমান্য। লোকমান্য নামে পরিচিত ছিলেন বাল গঙ্গাধর তিলক। ওকে, পরের প্রশ্ন, আচ্ছা এই বাল গঙ্গাধর তিলক তিনি কি না স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটির জন্য বিখ্যাত। ওকে, এর সাথে সাথে এক্সট্রা পয়েন্টটি তোমরা মনে রাখবে। নেক্সট পরের কোশ্চেন 19 নম্বর প্রশ্ন, জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ঋষভনাথ। এই ঋষভনাথ ছিলেন জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর। ওকে, এর পাশাপাশি মনে রাখবে প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ। পরের প্রশ্ন, বাল গঙ্গাধর তিলক কোন সংবাদপত্রের প্রতিষ্ঠাতা ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কেশরী। এই কেশরীর সংবাদপত্রের প্রতিষ্ঠাতা ছিলেন বাল গঙ্গাধর তিলক। নেক্সট পরে, আচ্ছা এর সাথে সাথে তোমরা কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে, যেমন তিনি মারাঠা নামেও আরো একটি সংবাদপত্র প্রকাশ করতেন যা ইংরেজি ভাষায় ছিল, কেশরী ছিল মারাঠি ভাষায়। ওকে, নেক্সট পরের প্রশ্ন, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? তো গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হয়ে যাবে অপশন বি শ্রীগুপ্ত। এই সময়কালকে ভারতের স্বর্ণযুগ বলা হয়। এর পাশাপাশি আচ্ছা নেক্সট পরের কোশ্চেন, জৌহর প্রথা কাদের সাথে সম্পর্কিত ছিল? জৌহর প্রথা কাদের সঙ্গে সম্পর্কিত ছিল? এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি রাজপুত। এই রাজপুতের সাথে সম্পর্কিত ছিল জৌহর প্রথা। এর পাশাপাশি মনে রাখবে জৌহর হলো সেই প্রথা যেখানে পরাজয় নিশ্চিত জানার পর রাজপুত নারীরা গণ আত্মাহুতি দিতেন। জৌহর হলো সেই প্রথা যেখানে পরাজয়ের নিশ্চিত জানার পর রাজপুত নারীরা গণ আত্মাহুতি দিতেন। ওকে, নেক্সট পরের কোশ্চেন, হরপ্পা সভ্যতার লিপিটি কেমন ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ চিত্রলিপি। এর পাশাপাশি মনে রাখবে এই লিপিটি এখনো পর্যন্ত পাঠোদ্ধার করা যায়নি। ওকে, নেক্সট 24 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কোন বছর শুরু হয়? তো 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1942 সালে এই ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। আচ্ছা এর পাশাপাশি মনে রাখবে এই আন্দোলন মহাত্মা গান্ধী করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগানটি দিয়েছিলেন। নেক্সট পরের কোশ্চেন, কালিদাস কোন শাসকের রাজসভার কবি ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বিক্রমাদিত্য। কালিদাস বিক্রমাদিত্য শাসকের রাজসভার কবি ছিলেন। এর পাশাপাশি মনে রাখবে তোমরা তিনি গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের যিনি বিক্রমাদিত্যের উপাধি নেন নবরত্ন সভার অন্যতম ছিলেন। ওকে, নেক্সট পরের কোশ্চেন, আর্য সমাজের মূল উদ্দেশ্য কি ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বেদের দিকে ফিরে যাও। এর সাথে সাথে তোমরা মনে রাখবে দয়ানন্দ সরস্বতী শতার্থ প্রকাশ গ্রন্থটি রচনা করেন। ওকে, তো ফ্রেন্ডস আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ওকে।